আছেন সবাই, আশা করি সকলে ভালো আছেন। এই গরমে সবাই জাম আমরা খুব খাচ্ছি এবং আমাদের বাঙালির কাছে আম খুব প্রিয় একটি ফল। তাই আজকে ভাবলাম আম দিয়ে কিছু বানানো যাক। এমনি তো আমরা পায়েস অনেক বানিয়েছি, কিন্তু বানিয়ে থাকি, কিন্তু আম দিয়ে এবং সাবু হয়, তাই সাবু দিয়ে আমের পায়েস বানিয়ে আপনারাও বাড়িতে দেখবেন। আমি সুজাস কিচেনে সকলকে স্বাগত। একটু এলাচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন। চলুন কি করে বানাই। এবং এখানে দেখুন কিছু আমের টুকরো দিয়ে দিয়েছি ওপরে, খেতে ভালো লাগবে মুখে। এটাকে ফ্রিজে রাখতে হবে, ফ্রিজে রেখে ঠান্ডা করে তবেই এটাকে পরিবেশন করা যাবে, তবে এটার টেস্ট পাওয়া যাবে। এবং এর উপরে আপনি বাদাম কুচি, পেস্তা কুচি ছড়িয়ে দিতে পারেন। আমি সেটা দিলাম না। এবং আমের রঙটা আরও গাঢ় হওয়ার জন্য আপনি কালারও ইউজ করতে পারেন, কিন্তু আমি সেটা করিনি, প্রপার রঙটাই রেখেছি। চলুন কিভাবে বানাই দেখতে থাকুন। সাবুদানাগুলো দেখানোর কিছু নেই, তবুও আমি দেখিয়ে নিচ্ছি। 8 কাপ সাবুদানা, এবং সাবুদানাগুলো দেখতে এরকম হয়। এইটাকে আমি জল দিয়ে 1 ঘন্টা মতো জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। এটাকে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা মতো। এবার এটাকে আমি সেদ্ধ করব, বয়েল করে নেব কিছুক্ষণ। বয়েল করার পরে আপনাকে আমি দেখাচ্ছি। শুধুমাত্র জল দিয়ে বয়েল করছি, এর মধ্যে কিন্তু চিনি বা কিছুই দেওয়া নেই। আমি এই দুধ নেব, হ্যাঁ, দুধটাকে ফোটাতে হবে এর সাথে, তার জন্য আমি এই দুধটা ইউজ করলাম। এই দুধটা আমি কেটে নিচ্ছি, বা 1 কাপ, একটু কম, 1 কাপ। আমাকে কি করতে হবে, এটাকে আমাকে মিক্সিতে পেস্ট করে নেব। গ্রাইন্ডারে নিলাম। এবার দুধ এবং চিনিটা আমি 1/2 কাপ দিয়েছি, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এবং এই আমটা আমি এর মধ্যে দিয়ে 3টে একসাথে বয়েল করে নেব। এবার এটাকে একসাথে আমি কিছুক্ষণ ভালো করে বয়েল করে নেব। আপনারা মিষ্টিটা আপনাদের মন মতো, আপনারা যদি বেশি মিষ্টি খান সেভাবে আপনারা দেবেন। এবং দুধের বদলে আপনারা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন। আমি এখানে দুধ ব্যবহার করেছি, দুধ দিয়ে করছি, প্যাকেট দুধ দিয়ে, কারণ এটা একটু ঘন হয়। এবং এটাকে সমানে নাড়তে হবে, নাহলে লেগে যেতে পারে। তবে কাঁচা ভাবটা আমের পায়েস সাবুদানা দিয়ে খুবই ভালো লাগবে। একবার হলেও করে দেখবেন এবং পরিচিতদের মধ্যে শেয়ার করবেন, লাইক করে দেবেন। এবং ওই ইউটিউব থেকে দেখলে আপনি সাবস্ক্রাইব করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। অবশ্যই ভালো লাগবে। বাড়িতে একবার হলেও অবশ্যই বানিয়ে সকলে খাবেন। আমের সময় নানা রকম রেসিপি হয়, পরবর্তী আমি আরও অনেক রকম রেসিপি আপনাদের দেখানোর ইচ্ছা পোষণ করি। এবার এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার এলাচের গুঁড়ো তৈরি করাই থাকে। এটাকে মিশিয়ে দিলাম। এটা একটু ঠান্ডা হতে দিতে হবে। কীভাবে সেদ্ধ হয়েছে, এবারে এটা আমি দিয়ে দেবো। আমের পাল্পটা সাথে দুধ দিয়ে ক্ষীর মতো করে নিয়েছি। এবং এই সাবুদানাগুলো আমি দিয়ে দিচ্ছি, এবং সাথে সাথে আমি মেশাবো। খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে।